এত সাধারণ সাধারণ খাবার দাবার আর এত টেস্টি না খেলে বোঝা যায় না। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, মানে 14 বছর শেষ করে 15 বছরে পা। আমার হাজব্যান্ড তো কিছুতেই মানছে না যে মন্দিরে আমাকে যেতেই হবে। আমরা দুজন নাকি একসাথে মন্দিরে যাব। কি করব? স্নান টান করে সকালবেলা কাজকর্ম শেষ করে চলে গেলাম মন্দিরে। যেহেতু আমার হাজব্যান্ড যাবে অফিসে, তাই একটু তাড়াহুড়ো থাকে সকালের দিকে। আমি ঘরে পুজো না দিয়ে চলে গেছিলাম মন্দিরে। ভাবলাম মন্দিরের কাজটা সেরে আসি, তাহলে আমার হাজব্যান্ড অফিসে চলে যেতে পারবে আর আমি বাকি ঘরের পুজো টুজো দিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছ, একদম সিম্পলি এসে পড়েছি। কোনো কিছু করার নেই তখন আর, এত সকালে এত তাড়াহুড়ো করে সকালে কাজকর্ম সেরে। আর এদিকে মানে মন্দিরে আসাটা অনেক কষ্টকর হয়ে যায়। আর আজকের ভিডিওটা হলো এটা 24 ফেব্রুয়ারির ভিডিও। 24 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়েছিল। আর আমি কয়েকদিন পর আজকে এই ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ আমার চ্যানেলে একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই ভিডিওগুলো আপলোড হচ্ছিল না। তাই আজ আমি চ্যানেলটা ঠিক হওয়ার পর তারপর ভিডিওটা আপলোড দিচ্ছি। তারপর ঘরে এসে আমি ঘরের পুজো টুজো সেরে নিলাম। হঠাৎ একদল কীর্তনিয়া এসে আমার ঘরে উপস্থিত। আর ঠাকুর ঘরে গিয়ে ওরা কীর্তন মানে গাইতে শুরু করলো। আমি বুঝলাম যে দক্ষিণা একটু ভালোই দিতে হবে। ওরা তো আমাকে ধরে বসলো যে নাকি মহাপ্রভুর বাঁশি বানিয়ে দিতে হবে। আমি বললাম যে বাঁশি বানিয়ে দেওয়াটা তো আমার দ্বারা সম্ভব না, তা আমি যা পারি আপনাকে একটু দক্ষিণা দিচ্ছি, এটাতে একটু সন্তুষ্ট হয়ে আপনি নিয়ে যান। তারপর উনি যাই হোক একটু খুশি টুশি হলেন, আমাকে আশীর্বাদ করে উনি বেরিয়ে গেলেন। আজকে খুব ভালো একটা দিনে আজ মহাপ্রভু আমার ঘরে এসেছে, অনেক বড় কথা। খুব ভালোই লাগলো আর কি। আর উনিও বলছিলেন খুব ভালো লেগেছে আমাদের ঘরে এসে। তাহলে ওনাদের বিদায় দিয়ে দুপুরে রান্নাবান্না করতে আমি চলে গেলাম। কই মাছ আনা হয়েছিল, ভাবছি কই মাছটা একটু তেলকই করবো। আর দেখতে পাচ্ছ এই চাকুটা, এই যে কয়েকটা নারকেল এসেছিলো ঘরে, মানে ডাব, সেই ডাবগুলো কাটতে গিয়ে আমার হাজব্যান্ড আমার চাকুটাকে ভেঙে দিয়েছে। মানে বুঝতে পারছো, আমরা মহিলারা নাকি সবসময় ক্যাটক্যাট করি ঘরে। সবাই জানে মহিলারা বেশি কথা বলে, বেশি ক্যাটক্যাট করে। এই যে আমার চাকুটা, রান্নাঘরে চাকুটা ভেঙে দিল। আমি এখন টুকিটাকি কাজকর্মগুলো কীভাবে করব, অসুবিধা হচ্ছে। তার জন্যই এই মহিলারা ঘরে একটু বেশি ক্যাচেরম্যাচের করে যে এটা করবে না, ওইটা করবে না। কিন্তু পুরুষরা একদমই ভালোবাসে না যে মহিলারা ক্যাচের করে। কারণটা কি সেটা ওরা বোঝে না। আমাদের জিনিসপত্রগুলো নষ্ট করে, এলোমেলো করে, এদিক ওদিক করে দিয়ে চলে যায়। তারপর আমরা যে ভোগান্তিটা ভুগি, ওরা এটা কিছুই জানে না। আজ করব বেগুনের যে বেঙ্গন তাওয়া ফ্রাই, আর করব তেলকই, আর করব শিম চচ্চড়ি। আমার তো তিনোটা আইটেমই খুব প্রিয়। মানে আমি খাবার দাবার খেতে খুবই ভালোবাসি, তাই যাই রান্না করি না কেন আমার তো খুবই পছন্দ হয়। আর তেলকইটা এত ভালো হয়েছিল, আর বেঙ্গন তাওয়া ফ্রাইয়ের কথা তো আর বলেই লাভ নেই। দুর্দান্ত একটা আইটেম। আর শিম চচ্চড়িটা জানি আমি কেন জানি আমি এত ভালোবাসি, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এত ভালোবাসি। তাহলে আজকের খাবার দাবারগুলো একদম দুর্দান্ত হয়েছিল। তাহলে চলো, রান্নাবান্না তো হতেই থাকবে। এবার আমার কিছু বন্ধুদের শাউট আউট দিয়ে দিই। তাহলে পল্লব দাস বলেছে দারুণ দারুণ। এইটা আমার গত দিনের ব্লগের উপরে কমেন্ট ছিল ওনার। উনি খুব অ্যাক্টিভ, আমার প্রতিটা ভিডিও উনি দেখেন আর কমেন্ট করে থাকেন। তোমরাও চাইলে ওনার চ্যানেলটাকে ফলো করতে পারো, আর ওনাকেও তোমরা বন্ধু করে নিতে পারো। তাহলে নেক্সট কমেন্টের দিকে যাই। নেক্সট কমেন্ট হলো অঞ্জনা বেগম, লিখেছেন ওয়াও, মানে খুব ভালো লেগেছে ওনার আমার ভিডিওটা। আমিও জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের, যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন। নেক্সট কমেন্টটা হলো ঝুমা দাস, একদম চামচ নিয়ে রেডি খাবার খাওয়ার জন্য। তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে থাকো। তারপর দুপুরে খাওয়া দাওয়া আমরা করে নিলাম। আর দেখতে পাচ্ছ মানে বেগুনের কথা আর কি বলবো, মানে বেগুনটা মুখে দিয়ে আমি মানে একদম শব্দ হারা হয়ে গেছিলাম যে এটার জন্য আমি কি রিভিউ দেবো। এত ভালো হয়েছিল খেতে, আমি রিভিউ দিতে একটু লেট করে ফেলেছিলাম। এত খুবই মানে মজা হয়েছিল। তাহলে দুপুরে খাবার দাবার শেষ করতে না করতেই রাতের খাবারের ডিমান্ড এসে পড়লো। রাতে নাকি খাওয়া হবে পরোটা আর মাংস। আমার হাজব্যান্ড বললো গিয়ে মাংস নিয়ে আসছি। আমি বললাম পরোটা, তাহলে পরোটা রেডিমেড নিয়ে আসবো।
মানে লাচ্ছা পরোটা যেটা হয়, আর আমার ছোটো মেয়েরও বায়না ছিল লাচ্ছা পরোটা খাবে, তাই লাচ্ছা পরোটা আনা হলো। রাতে আবার বানিয়ে ফেললাম মাংসর তরকারি। আর এদিকে কিছু পরোটা আমি ভেজে নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড এসে পড়েছিল, তখন আমি বললাম তুমি বাকিগুলো করে নাও, আমি মেয়েদেরকে খাবার দিয়ে দিই। বুঝতেই তো পারছো ঘরে মাংস রান্না করা হয়েছে, মানে মেয়েরা তো একদম অস্থির, মা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, মাংস খেতে সবাই ভালোবাসে। আজ রাতে রান্না করতেও অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় বেজে গেছে 10:30। আর আমার মেয়েদের অভ্যেস নেই এত দেরি করে খাবার দাবার খাওয়ার, আর আমারও এত অভ্যেস নেই এত লেট করে খাবার। আর খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিলো। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা, বাই বাই।